বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম উত্তর জেলার সুযোগ্য আহ্বায়ক জেলা নেতা বদিউল আলম বদরুল, সদস্য সচিব ভাটাজারের ফটিকছড়ির কৃতি সন্তান সাবেক ছাত্র নেতা নাজিমউদ্দিন সাহেব, উপস্থিত কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম উত্তর জেলার আনোয়ার হোসেন উজ্জ্বল, বেলেশ্বর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আলমগীর সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই বেলেশ্বরের বিভিন্ন স্তরের নেতা কর্মী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, যেহেতু আপনাদের রেলে রয়েছে, বক্তব্য সংক্ষিপ্ত করব। শুধু বলতে চাই, বিগত 16 বছর এই সীতাকুণ্ডে নিরসনকে শেখ হাসিনার দোসররা দখল করে নিয়েছিল। আজকে তারা কোথায়? আমরা বলতে চাই, যারা ক্ষমতায় ছিল, যখন জনম থাকতে চেয়েছিল, আজকে তারা কোথায়? সারা বাংলাদেশের নয়, এই সীতা নিরসনের সমস্ত মিলিটার আজকে পলাতক। তারা মনে করেছিল জবর দখল করে বেলেশ্বরের মাটিতে তারা চিরদিন থাকতে পারবে, কিন্তু আজকে বেলেশ্বরের মানুষের তলাতে তাদের অস্তিত্ব নয়। বন্ধুরা আমার, আমরা বলতে চাই, শেখ হাসিনা এবং তার দোসররা সারা বাংলাদেশকে লুটে পুটে খেয়েছিল, জনতার রোষে আজকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মাটির মানুষকে জিম্মি করে বিগত দিনে মোশাররফ সহ যারা অন্যায় অত্যাচার করেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই নিরসনায় সীতাকুণ্ডের জনপথে, এই সীতাকুণ্ড নিরসনের উত্তর চট্টগ্রামের জনপ্রতিনিধি আসলাম চৌধুরীর নেতৃত্বে আমরা এই সীতাকুণ্ড নিরসনকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলাম। আমরা বলতে চাই, এই সীতাকুণ্ড এবং নিরসনায় বিএনপির কাছে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। এই দেশের জনগণকে আর দাবিয়ে রাখতে পারবে না। আমরা বলতে চাই, 1971 যেভাবে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় মুক্তির কামে জনগণ দিশেহারা হয়েছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তৎকালীন মেজর জিয়া সেদিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশের সেদিন দিশেহারা জাতিকে দিক নির্দেশনা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মধ্যে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল। আপনারা দেখেছেন, এই তেমনি ভাবে 90-এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশের মানুষ বিজয় লাভ করেছিল। আজকে বিগত 17 বছর বাংলাদেশের মানুষ যখন ফিরবে, জননেতা তারেক রহমান বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকে বাংলাদেশের জনগণকে ধীরে ধীরে একতাবদ্ধ করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। এই অঞ্চলে সেই সকল আন্দোলনে জনতা নুরুল আমিন চেয়ারম্যান নেতৃত্ব দিয়েছিল। অতীতের মতো আগামী দিনে নুরুল আমিন চেয়ারম্যানের আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নির্বাচন করবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে নুরুল আমিন চেয়ারম্যানকে এমপি নির্বাচিত করে বেগম খালেদা জিয়া তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।